হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সৌরা ব্লগ। তো এখন তোমরা জাস্ট বললে বিশ্বাস করবে না, এখন বাজছে সকাল 7:30। ওই দেখো টাইম 7:30 বাজছে, আর আমি ঘুম থেকে উঠেছি 6:30। 6:30 না, 6টায় উঠেছি। উঠে ঠাকুরের ফুল তুলেছি, উঠোন ঝাড় দিয়েছি, উঠোন ধুয়েছি, এই ঘরটা পুরোটা মুছেছি, মানে ঠাকুরের আর কিচেনের এই পোর্শনটা পুরোটা মুছেছি। বিকজ আজকে একটু বেরোবো সকাল সকাল, যাব ডাক্তারখানায়। কালকে রিপোর্টের পিডিএফটা চলে এসেছে, আর রিপোর্টে একটু প্রবলেম বেরিয়েছে, তাই জন্য ডাক্তারটা ইমিডিয়েট দেখাতে হবে, একটুখানি কমপ্লিকেশনস আছে। তো ওই জন্য যাবো ডাক্তারখানায় তাড়াতাড়ি করে। তাই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছি। আর আমার এইসব ডাক্তার ফাক্তার দেখাতে না ভীষণই ভয় লাগে, কি না কি বলে দেবে, ওই জন্য পুজো দিয়ে যাব। আর আজ এমনি তো বৃহস্পতিবার, আমি ঠাকুরকে লেট করাতে চাই না। তো চলো আর বেশি বক বক করবো না, ব্লগটা স্টার্ট করি। গুড মর্নিং নিকি, ওখানে চুন্নু চুন্নু। হ্যাঁ, ছাদে যাবি রাম্বো? যা 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 যা। সবাই যা ছাদে, যা সবাই ছাদে যা, যা 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 যা। তো পুজো তো তবু, তার আগে আমি ভাবলাম যে ইউভানে ওটসটা চাপিয়ে দিই, বিকজ ইউভান যখন উঠবে তখন তো আমি বাড়ি থাকবো না। এদিকে র্যাম্বোরা চলে এসেছে, আমি তখন বাড়ি থাকবো না। আর কি বলে ওটাকে, মা অত ভালো করে ওটস বানাতে পারে না, তাই জন্য মা আসেনি, মা একটু বাদে চলে আসবে। তো চলো স্টার্ট করি পুজো দেওয়া। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, তাই পুরো ভিডিওটা দেখাতে পারছি না। আমি তাড়াতাড়ি করে ঠাকুরের সিংহাসনটা ক্লিন করে নিই, দেন আমি পুজো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম। আজ একটু দেরি হয়ে গেল, 8টায় বেরোলে ভালো হতো, বাট আমরা 8:26 বেরোচ্ছি। ওখানে পৌঁছাবো 9টা নাগাদ, আর 9টার সময় কি বলে ওটা, ক্লিনিকটা ওপেন হয়। তো আজ মনে হচ্ছে দেরি হয়ে যাবে বাড়ি আসতে আসতে। অ্যাকচুয়ালি দেরি করে গেলে কি হয়, লোকটা জমা হয়ে গেলে 5 মিনিট 10 মিনিট আগে পৌঁছালে আমি ফার্স্টে থাকবো, ফার্স্ট কাম ফার্স্ট ইন। হ্যাঁ, তো অনেক টাইম সেভ হয়ে যাবে। যদি টাইমে পৌঁছায় তখন তো সবাই পৌঁছাবে, দেন তারপরে আমাদের আরো 5-10 জনের পিছনে হয়ে যাবে। অত লোক মনে হচ্ছে না হবে, তাও তো কালকে আমাদের রিপোর্ট এসে গেছে, খুব খুব খুশি আমি। খুশির কিছুই নেই, কিন্তু ঠিক আছে, তাও ম্যানেজেবল। হ্যাঁ, যেটা আমরা ভয় পাচ্ছিলাম, যেটা আমরা ভেবেছিলাম ওইটা না। আমি জানতাম ওরকম কিছু না, সত্যি বলছি। বাট একটা হয় না যে মানুষ তোমাকে 10 বার একই কথা বলতে থাকে করে, তুমি একবার হলে ওই কথা ভাববে। এখানেই দাঁড়াও, পিছনেই দাঁড়াও। অ্যাকচুয়ালি আমরা কি ভেবেছিলাম বলো তো? আমি ভাবিনি, তুমি তোমাকে তুমি ভাবছো। সৌরভও ভেবেছিল। না, আমি ভাবিনি। তুমি গুগল করলে যা হবে। হ্যাঁ, ডাক্তার তো টেস্টও ওইটা দিয়েছিল না। ঠিক আছে, ডাক্তার তো বলেনি। তো রেলগেটে ফেসেছি, রেলগেটে দাঁড়িয়ে আছি, সামনে ইয়াব বড় লরি, দেখো লম্বা জাম আছে।
ঠিক যেই ভয় পেয়েছিলাম ওই ভয়টাই হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের 11 নম্বরে নাম। তো আমরা ব্রেকফাস্ট করে কিছু যাইনি, আর 11 নম্বর মানে মোটামুটি 1-1.5 ঘন্টার বেশি লাগার কথা। তো একটা দোকানে চলে গেছি, ওখানে গিয়ে পরোটা পাওয়া যাচ্ছিলো, তো পরোটা আর আলুর দম মতন বানিয়েছে, ওইটাই নিয়ে নিলাম। খুঁজে অনেক দোকান খোঁজার পরে দোকানটা পেয়েছি ফাইনালি। আর এই দেখো দোকানটা 11 নম্বরে রয়েছে। তো আমরা ডক্টর দেখি ওখান থেকে বেরিয়েছি, ওখানে একটু ব্লগ করে নিই বিকজ খুব ক্রাউডেড ছিল আজকে, পৌঁছাতে দেরি হয়ে গেছিলো। তো ইন দ্য মিন টাইম আমরা তো খেয়ে এলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে ডাক্তার দেখালাম, বাট ডাক্তার না কোনো ওষুধ প্রেসক্রাইব করেনি, অন্য একটা ডাক্তারের কাছে মানে পাঠিয়ে দিল যে এই ডাক্তারটা দেখিয়ে নাও, এটা ভালো ডাক্তার। তো এখন ওনার কাছেই যাচ্ছি। আমাদের ওখানে লোকালেই স্পেশালিস্ট আমার যেটা হয়েছে অ্যাকচুয়ালি একটা ডেফিনেটলি প্রবলেম তো হয়েছে, বাট স্পেশালিস্টের কাছে উনি রেফার করলেন। তো আমরা যাচ্ছি, আমরা ফোনও করলাম, ডক্টর ব্যান্ডেলে বসছেন। তো ভাবছি যে একবারে দেখি বাড়ি যাই। ইউগানও ঘুম থেকে উঠিনি এখন অবধি, 11টা বাজতে চললো, আজ জানি না কেন এতক্ষণ ঘুমাচ্ছে। তো মাকে বললাম ফোন করে ওকে তুলে দিতে, এবার আমরা ডাক্তার দেখি বাড়ি ফিরবো, একটু সময় লাগবে। বাবু নাম্বার প্লেটটা কি সুন্দর লাগছে, তাই না? ওটা আমরা এসব আগেকার দিনের গাড়ি, তাই জন্য এখন আমাদের এই নাম্বার প্লেটে পুলিশ কেস দেবে তারপর। ঠিক আছে সৌরভ, কিছু বলতে চান? ঠাকুর যা করে ভালোর জন্য করে, মা তারা সব ঠিক করে দেবে, ঠিক আছে? এইটুকুনি আমার বিশ্বাস আছে। ডাক্তার আমাদের কি বললো? কি বলবো, যে আমাদের অনেক বড় বাস হতে বেঁচে গেছি। ডাক্তার ইনডাইরেক্টলি বলতে চাই, বললো 2-3টে জিনিস লিখেছিল, বললো যে যেটা লিখেছি মানে এইটা হয়েছে, ওষুধের দ্বারা সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। ও ভ্লগ এটা, ডাক্তার বলছে পুরো বাম্বু হয়েছে, এরকম বলছে। তাকে বাম্বু হয়নি, ডাক্তার হাসছে, খুশি, আমরাও খুশি। ডাক্তার খুব ভালো এক্সপিরিয়েন্স ডাক্তার, অফকোর্স। ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম কটা নাগাদ? 8টার পর, আর এখন বাজছে দেখো 1:30। দুটো ডক্টর দেখে বাড়ি ফিরছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ভাল লাগছে না আমাদের কারোরই, তাই না? আর এই ডাক্তারটা আবার এফএনএসি টেস্ট লিখেছে, আমার ওইটাও করার ইচ্ছা নেই। এফএনএসি একটা অন্য কিছু লিখে দিয়েছে আবার। হ্যাঁ স্যাম্পল থাকবে, চিন্তা যাই হোক, করো না। কিছু ডেঞ্জারাসই রোগ হয়েছে আমাদের না, মানে আমার হলে তো আমাদের ফ্যামিলিও এফেক্ট করবে না, ওরকম একটা ব্যাপার। ভাল লাগছে না, ব্লগও ভাল লাগছে না সত্যি বলতে। বাট আমি রেগুলারলি ব্লগ আপলোড করব বলেছি, তাই আমি করছি। এমনি তো আমার চ্যানেলে ফল হয়ে গেছে অনেক, আমি তোমাদেরকে কি বলবো। আগে আমার চ্যানেলের রিচ ছিল 100K এর উপরে, আর সেখানে কোথায় নেমেছে দেখো। হ্যাঁ, রিচ হয় না একটা চ্যানেলের, ওইটা ভিউজের রিচ, আর সেখানে নেমে গেছে দেখো 8.5K তে। পুরো এমনি ডাউন দেখাচ্ছে, 8.5K তে নেমে গেছে। কি বলবো, কিছু বলার নেই। বাট হ্যাঁ, চ্যানেলটাও যদি মেনটেন না রাখি, চ্যানেলটা আমার যাবে শেষ হয়ে। আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল, ওইটাও আপনি ভালো করে ঠিকঠাকভাবে ভিডিও না ছেড়ে রেগে মেগে ডিলিটই করে দিয়েছিলাম। ওটা থাকলে এতদিন হয়তো আমার চ্যানেলটা একটু ভালো জায়গায় পৌঁছে যেত। যাই হোক, আমার ভালো লাগছে না সত্যি বলতে। সৌরভ একটু ব্লগে হেল্প করে না, তাহলে তো তোমাদের মানে এন্টারটেইনিং লাগবে। বাজারে যায়, বাজার করে, আমি কি দেখাবো? আমি ডাক্তারখানায় যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, আর ও যে আমার ভিডিও করে দেবে সেটাও করে দেয় না। আমি ওরটা করি, দেখবে ও হেঁটে যাচ্ছে, ও করে দিচ্ছে, সব করছে। আমার সত্যি কান্না পাচ্ছে বাবু, বন্ধ করো ব্লগ।
আমরা বাড়ি চলে এসেছি সোনা কাছে। আর ইউয়ানে খুশিটা কথা আছে, ঘুম থেকে উঠে আমাকে দেখেনি। আমরা বাড়ি চলে এসেছি। সৌরভের মন খারাপ, কিচ্ছু হয়নি। একদম কিচ্ছু হবে না। এটা হচ্ছে আমাদের এনার্জি। বাবু বলে দাও জ্বালাতন করছে কিরম করে। বাবা ড্যাডিকে বলো, বাবু ড্যাডিকে বলো, ড্যাডিকে কি বলছে ট্রেনে করে, বলো বলো বলো। দুট্টু তো দেখো ইউভান লাঞ্চ করে শুয়ে পড়েছে, আর এইদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর কি বলবো, মানে আজকে ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, কারণ দেখতে পেলে সকাল থেকে এই ডাক্তার ওই ডাক্তার, পুরো গরমে ওয়েট করে করে অবস্থা টাইট। তো চলো, আজকে আর ভালোও লাগছে না সত্যি কথা বলতে। তো তোমরা যদি ব্লগটা এত দূর দেখে থাকো, আর যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।